আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন আছি ব্যস্ত শহরের প্রাকৃতিক এবং বন্যপ্রাণীর অসাধারণ এক জায়গা, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায়। তো আমি এখন এই জাতীয় চিড়িয়াখানায় ঢুকবো এবং ভিতরের যে বন্যপ্রাণীগুলো আছে এগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো। রাজধানী ঢাকার মিরপুরে মনোরম প্রাকৃতিক পরিবেশে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা অবস্থিত। জনসাধারণের বিনোদন, প্রাণী বৈচিত্র্য সংরক্ষণ, প্রজনন, গবেষণা এবং বন্যপ্রাণী সম্পর্কিত জ্ঞান বৃদ্ধি করার উদ্দেশ্যে 1950 সালে ঢাকা হাইকোর্ট প্রাঙ্গণে অল্প সংখ্যক বন্যপ্রাণী নিয়ে বাংলাদেশে চিড়িয়াখানার যাত্রা শুরু হয়। পরবর্তীতে 1960 সালে মিরপুরে চিড়িয়াখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয় এবং 1974 সনের 23 জুন বর্তমান বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। প্রায় 75 হেক্টর আয়তনের বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার মূল আকর্ষণ পৃথিবীর বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। এখানে 191 প্রজাতির দেশি বিদেশি 2150টি প্রাণী রয়েছে। এদের মধ্যে চিত্রা হরিণ, বানর, নীলগাই, সিংহ, জলহস্তী, গন্ডার, ভালুক, সিংহ, কুমির, জেব্রা, ফ্লেমিঙ্গো, কানিবক, পানকড়ি ও মাছরাঙা অন্যতম। আর প্রাণী জাদুঘরে রয়েছে 240 প্রজাতির স্টাফিং করা পশু পাখি। এছাড়া বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় 13 হেক্টর জায়গা জুড়ে 2টি লেক রয়েছে। আমাদের আজকের ভ্রমণ গল্প বাংলাদেশের রাজধানী ব্যস্ত শহরের সবচেয়ে জনপ্রিয় স্পট চিড়িয়াখানাকে নিয়ে। আজকের ভ্রমণ শুরু করছি শহরের অন্যতম ব্যস্ততম জায়গা ঢাকার প্রাণকেন্দ্র ফার্মগেট এলাকা থেকে। চিড়িয়াখানা যাওয়ার জন্য ঢাকার যে কোনো জায়গা থেকে মিরপুর রুটের বাস অথবা সিএনজি ও প্রাইভেট কারে চলে আসতে পারেন মিরপুর 1 বা সরাসরি জাতীয় চিড়িয়াখানায়। সেক্ষেত্রে চিড়িয়াখানা আসতে দূরত্ব অনুযায়ী বাসে ভাড়া পড়বে জনপ্রতি 30 টাকা থেকে 100 টাকা পর্যন্ত। ব্যস্ত শহরের ভেতরেও প্রাকৃতি আর বন্যপ্রাণীর এক অসাধারণ জায়গা বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, যেখানে আপনারা পরিবার, পরিজন এবং আপনাদের ছোট ছেলে মেয়ে ও বন্ধুদেরকে সাথে নিয়ে সুন্দর একটি দিন উপহার হিসেবে বেছে নিতে পারে অসাধারণ এক গন্তব্য জাতীয় চিড়িয়াখানা। আপনারা চিড়িয়াখানার গেট থেকে পেয়ে যাবেন টিকিট কাউন্টার। এখানে 2 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের ও সকল বয়সের প্রতিবন্ধীদের প্রবেশ টিকিট ফ্রি করা হয়েছে। আমরা জনপ্রতি 50 টাকায় প্রবেশ টিকিট সংগ্রহ করে চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করলাম। গেটে ঢুকতেই চোখে পড়ল সবুজে ঘেরা বিশাল এলাকা আর চারপাশের কোলাহলহীন শান্ত পরিবেশ। দূর থেকে বিভিন্ন পাখির ডাক যেন স্বাগত জানাচ্ছে। টিকিট সংগ্রহ করে এগিয়ে যেতে মনে হলো শিশুদের জন্য যেমন দারুণ, বড়দের জন্য ঠিক ততটাই উপভোগ্য। গেট থেকে ঢুকে সোজা পথ ধরে কিছু দূরে আসলেই দেখা মিলবে এই চিড়িয়াখানার সকল জায়গা নিয়ে অনেক বড় আকারের একটি ম্যাপ। যেই ম্যাপ দেখেই আপনি খুব সহজে ঘুরে দেখতে পারবেন চিড়িয়াখানার সকল স্পট। তো আমরা অবশেষে চিড়িয়াখানা ভেতরে প্রবেশ করছি। তো মূলত হচ্ছে গেট দিয়ে প্রবেশ করে সোজা আসলে একটা ম্যাপ দেখতে পারবেন। তো আপনারা ম্যাপ দেখে আর কি কোথায় প্রথমে যে ভ্রমণ করবেন বা প্রথমে কোথায় ঘুরবেন, কী দেখবেন, এগুলো সব কিছু এখানে ম্যাপে দেওয়া আছে। তো ম্যাপ দেখলে আপনাদের জন্য খুব সহজ হবে। এখানে হচ্ছে রেসাস বানর। ভিতরে ঢুকে প্রথমে দাঁড়িয়ে গেলাম বানরদের এনক্লোজারের সামনে। তারা একে অন্যের সাথে খেলছে, কেউ গাছে লাফ দিচ্ছে, দেখতে সত্যি দারুণ লাগছিল। ক্যামেরা ধরে রাখাই কঠিন, একটু পরপরই তারা নতুন কিছু করছে। আমরা এখন যে খাঁচাটার পাশে আছি, এই খাঁচাটাতে হচ্ছে বিভিন্ন ধরনের বক আছে আর কি। এই যেমন ছোট পানকড়ি, কানিবক, পেলিকান, গেটার, ফ্লেমিঙ্গো, নিশিবক, এখানে বিভিন্ন ধরনের বক পাখি আর কি এই খাঁচাটার ভিতরে আছে। অসম্ভব সুন্দর। আমি এখন আছি এই যে বক পাখির যে খাঁচাটা, অসম্ভব সুন্দর এবং অনেক বড় খাঁচা। এটার ভিতরে মানে প্রচুর বক পাখি আছে। তো খুবই সুন্দর লাগতেছে যে উড়াউড়ি করতেছে এবং এখানে খাবার দিয়ে রাখছে, খাবার খাওয়া দাওয়া করতেছে। খুবই চমৎকার একটি দৃশ্য। তো আমি এখন বর্তমানে যেটাতে আছি সেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। মানে এই এখানে একটা বাঘ আছে, খাওয়া দাওয়া করতেছে। বাঘটার নাম হচ্ছে বকুল পুরুষ। এর জন্ম তারিখ গেছে 15/4/2023। খুবই চমৎকার। তো
আমি এখন যে খাঁচাটার সামনে আছি এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, মানে এখানে হচ্ছে মহিলা রাখা, মানে স্ত্রী, ওই পাশে হচ্ছে পুরুষ রাখা ছিল। তো স্ত্রী দুটার নাম হচ্ছে, এখানে দুইটা ভাগ, তো যার কারণে একটার নাম হচ্ছে ছায়া আর একটার নাম হচ্ছে বর্ষা। তো ওরা খুবই মানে কাছে আইসা মানে ঘুরতেছে, খুবই ভালো লাগতেছে দেখতে। তো আমি এখন যে খাঁচাটির সামনে আছি এখানে হচ্ছে আফ্রিকান সিংহ, মানে ওর যে গর্জন, এক একটা আওয়াজ খুবই ভয়ঙ্কর একটা আওয়াজ। তো মানে অনেক বড়, খুবই চমৎকার লাগতেছে। তো আমি এখন যে খাঁচাটির কাছে আছি এখানেও দুইটা রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে, তবে এখানে একটা হচ্ছে স্ত্রী এবং আরেকটা হচ্ছে পুরুষ। তো আমি এখন আছি এশিয়ান কালো ভল্লুকের এখানে, ও পাশেও দেখে আসলাম। আর মূলত এখন বাজে 12:30। তো ওদের জন্য 12:30 থেকে আসলে 12টা থেকে রাত শুরু হয়। ওরা অনেক প্রাণী এখন ঘুমিয়ে গেছে, যেমন বাঘ, সিংহ, তারপর ভল্লুক, যেটা মানে লাস্ট যেগুলো দেখলাম অনেকটাই ঘুমিয়ে গেছে। ইমু পাখি, এই খাঁচার ভেতরে বেশ কিছু সুন্দর ইমু পাখি রয়েছে। আমি এখন আসছি রাজধনেশ পাখির খাঁচার সামনে, খুবই সুন্দর দেখতে। এই খাঁচাটাতে রয়েছে কালেম পাখি, এই যে কালেম পাখি, অসম্ভব সুন্দর পাখিগুলো। তিলা গুগু, সাদা সাদা। এই খাঁচাটির ভিতরে হচ্ছে ইম্পালা রাখা, ওই যে অনেক দূরে আছে, একদম ওই পাশে যে আছে, যার কারণে দেখা যায় না। গয়াল। এই যে খাঁচাটার ভিতরে ওয়াটার বাগ, ওই যে দুইটা দেখা যাচ্ছে বসে আছে, মানে ঘুমাচ্ছে সম্ভবত। খুবই চমৎকার। এই খাঁচাটার ভিতরে বেশ কিছু গাধা রাখা আছে, ওই যে। এই খাঁচাটার ভিতরে লামা রাখা, এই যে লামা, একজন ঘুমাচ্ছে আর একজন বসে আছে মাথা উঁচু করে। এই খাঁচাতেও একটা লামা রাখা আছে, এই যে এটা হচ্ছে সাদা বর্ণের, খুবই চমৎকার দেখতে। এই খাঁচাটাতে ক্যাঙ্গারু রাখা আছে, বেশি একটা দেখা যাচ্ছে না, ওই একটা দেখা যাচ্ছে অনেক দূরে, একদম একটাই দেখা যাচ্ছে, আর দেখা যাচ্ছে না। জিরাফ, এখানে অনেকটা জায়গা জুড়েই রয়েছে জিরাফ। জিরাফ খুব কাছ থেকে দেখার জন্য খুবই চমৎকার একটি ভিউ পয়েন্ট দেওয়া হয়েছে। তো আমরা এখানে এই যে জিরাফ দেখলাম, এখানে মোট 6টা জিরাফ, মানে অসম্ভব সুন্দর এবং অনেক বড় বড়, খুবই ভালো লাগলো। তো জিরাফ দেখার পরে এই যে পাশে এখানে এই যে কিছু জায়গা আছে, এই জায়গাগুলোতে আসলে আপনারা রেস্ট করতে পারবেন, এবং যদি ফ্যামিলি নিয়ে আসেন, খাবার নিয়ে আসেন, তো খাওয়া দাওয়া করার মতো জায়গা আছে আর কি, বসে সুন্দর নিরিবিলি পরিবেশে খাওয়া দাওয়া শেষ করতে পারবেন। তো এই পাশে হচ্ছে আর একটা খাঁচা, এই পাশেও গাদা রাখা আছে, ওই পাশে আমরা একটা গাদা দেখে আসছি। তো আমরা এই যে চিড়িয়াখানা শিশু পার্কের ভিতরে প্রবেশ করলাম। এখানে হচ্ছে বেশ শিশুদের জন্য কয়েকটা রাইড আছে, ট্রেন আর হলো মেরি গো, এই দুইটা রাইড শিশুদের জন্য এখানে আছে। তো আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসবেন, যদি বাচ্চা থাকে, তাদেরকে নিয়ে শিশু পার্কে প্রবেশ করে তারপরে হচ্ছে এই ওদের জন্য কিছুটা আর কি আনন্দময় সময় কাটাতে পারেন।
এই খাঁচাটার ভিতরে জেব্রা রাখা আছে। তো ওই যে দেখা যাচ্ছে জেব্রা, মোটামুটি 4টা জেব্রা এখানে আছে। তো একটু দূরের কারণে আসলে কাছ থেকে দেখানো যাচ্ছে না। এগুলো হচ্ছে আরাবিয়ান ঘোড়া। এখানে 3টা ঘোড়া রাখা আছে, খাওয়া দাওয়া করতেছে, খাবার দিছে। এই যে এই খাঁচাটা হচ্ছে দেশি ঘোড়া রাখা। তো এখানে ওই যে 2টা আছে। এই খাঁচাটাতেও বেশ কয়েকটা ঘোড়া দেখা যাচ্ছে। এই খাঁচাতে রয়েছে কমন ইল্যান্ড। আমরা বেশ কয়েকটা ঘোড়ার খাঁচা দেখছি। ঘোড়ার খাঁচা দেখে এখন যাচ্ছে হচ্ছে হাতি দেখতে। তো চিড়িয়াখানা আপনারা আসলে অবশ্যই মানে সময় নিয়ে আসতে হবে, কারণ অনেক বড় এরিয়া, যার কারণে আসলে সময় না থাকলে পুরোটা ঘুরে দেখতে পারবেন না। অসম্ভব বড় এবং অসম্ভব সুন্দর। এই হলো সেই হাতি। এখানে 2টা হাতি দেখা যাচ্ছে, আর ওই পাশে একটা আছে। আসলে ওদের পায়ে ছিকল লাগাই রাখছে, মানে ছিকল দিয়ে ওদেরকে বেঁধে রাখছে। তো আমরা এখানে হাতি দেখলাম। এখন দুপুর হয়েছে, আমরা বের হয়ে খাওয়া দাওয়া করে আবার হচ্ছে ওই পাশটা ঘুরে দেখব। তো এই হাতি যেখানে রাখা সেটার অপোজিটই হচ্ছে ফিশ অ্যাকোরিয়াম আছে। আপনারা চাইলে এই হাতি দেখে তারপর হচ্ছে ফিশ অ্যাকোরিয়াম ঘুরে যেতে পারেন। তো ফিশ অ্যাকোরিয়ামটা আমরা বিকেলে, সন্ধ্যার আগে আর কি, শেষ বিকেলে প্রবেশ করব। এই খাঁচাতে রয়েছে মরুভূমির জাহাজ উট। এখানে 2টা উট রয়েছে। লাঞ্চে কি আছে? চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি। এগুলো কত করে? 200 টাকা করে। 200 টাকা। চিড়িয়াখানার ভেতরেই পেয়ে যাবেন বেশ কিছু খাবারের রেস্তোরাঁ। এখানে বিভিন্ন প্রকারের পছন্দের খাবার পেয়ে যাবেন। আমরা জনপ্রতি 200 টাকায় দুপুরের খাবার খেয়ে নেই ইগল রেস্তোরাঁ থেকে। আপনারাও চাইলে দুপুরের খাবার খেয়ে নিতে পারেন এই রেস্তোরাঁগুলো থেকে। খাওয়া দাওয়া শেষ করে আবারও ছুটে আসলাম চিড়িয়াখানার প্রাণীগুলোর খাঁচার সামনে। এই খাঁচাটাতে রয়েছে অসম্ভব সুন্দর কিছু গিনিপিগ ও খরগোশ। আমরা এখন এই যে লোনা পানির কুমির দেখতে যাচ্ছি। এই খাঁচাটার ভিতরে লোনা পানির কুমির রয়েছে। এই খাঁচাটাতে রয়েছে ভোঁদর। ওদের ছোটাছুটির দুষ্টমি সত্যিই আনন্দময়। এই খাঁচাটাতে রয়েছে বেশ কিছু কচ্ছপ। এই খাঁচাটাতে রয়েছে অসম্ভব সুন্দর কিছু উট পাখি। এই খাঁচাটাতে রয়েছে সজারু। রেড অ্যান্ড গ্রিন ম্যাকাও আমার খুবই পছন্দের একটা পাখি। এই খাঁচাটার ভিতরে হচ্ছে কালো গলা বক। এই যে অসাধারণ। হারগিলা, ওরা পেটের ভিতরে খাবার জমিয়ে রেখে আবার পরে খেয়ে নেয়। খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। এই যে এটা হচ্ছে হরিণের খাঁচা। এখানে প্রচুর পরিমাণে হরিণ রাখা আছে। ওই যে অনেক হাঁটাহাঁটি করতেছে, কেউ খাওয়া দাওয়া করতেছে। তো ওই পাশে আরও আছে হরিণ।
এই খাঁচাটাতে রয়েছে উল্লুক। অবশেষে আমরা অনেক ঘোরাঘুরি করে এখন আসছি স্ন্যাক জোনে। সেই বড় বড় অজগর সাপ দেখব, মানে এই সাপ দেখলে একটা ভয় পাওয়ার মতো অবস্থা। আমরা স্ন্যাক জোন থেকে সাপ দেখে চলে আসলাম ময়ূরীর খাঁচার সামনে। অনেকগুলো ময়ূর রয়েছে এই খাঁচাগুলোতে, অসম্ভব সুন্দর। রয়্যাল বেঙ্গল টাইগার অনেক বড় একটা জায়গায় এরকম হাঁটাহাঁটি করার দৃশ্য দেখে আসলেই খুব ভালো লাগছিল। এখানে একটা শান্তশিষ্ট সিংহ রয়েছে। চিত্রা হরিণ, এই চিড়িয়াখানার আনন্দময় মুহূর্ত হয়তো এখানেই রয়েছে। হরিণগুলো একদমই কাছ থেকে ছুঁয়ে দেখা যায়, কিছু পাতা ছিঁড়ে দিলেই খেয়ে নেবে আপনার কাছ থেকে। খুবই চমৎকার একটি দৃশ্য এটি। লোনা পানির কুমির, চারপাশটা এমনভাবে আটকে রাখা হয়েছে যে ক্যামেরায় ভালোভাবে শ্যুট নেওয়া যায়নি। এখানে রয়েছে একটি মিঠা পানির কুমির। আমরা আজকে সকাল থেকে মোটামুটি চিড়িয়াখানার সবগুলো জায়গা ঘুরে দেখলাম। এখন হচ্ছে দেখব জলহস্তী এবং হচ্ছে ফিশ অ্যাকোয়ারিয়াম যে জায়গাটা আছে, এগুলো ঘুরে দেখব। তবে আপনারা যদি পর্যাপ্ত সময় না নিয়ে আসেন তাহলে পুরো চিড়িয়াখানার যে জায়গাগুলো আছে এগুলো ঘুরে দেখতে পারবেন না। তবে প্রচুর সময় নিয়ে আসতে হবে, অনেক বড় এরিয়া, অনেক কিছুই আছে এখানে দেখার মতো। জলহস্তী, এই চিড়িয়াখানার দর্শনার্থীদের আকর্ষণীয় প্রাণীগুলোর মধ্যে একটি জলহস্তী। বিভিন্ন প্রকারের পাখির খাঁচাগুলো ঘুরে এখন যাচ্ছি প্রাণী জাদুঘর ও ফিশ অ্যাকোয়ারিয়ামে। আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন সেটা হচ্ছে ফিশ অ্যাকোয়ারিয়াম। এখন আমরা ঠিক ফিশ অ্যাকোয়ারিয়ামের মানে সামনেই আছি, ভিতরে প্রবেশ করব টিকিট কেটে। তো আমরা হচ্ছে ফিশ অ্যাকোয়ারিয়ামের ভিতরে টিকিট কেটে প্রবেশ করছি। তো প্রবেশ করার পরে এই যে হাতের ডানি পর্বে একটা তিমির কঙ্কাল রাখা আছে। তো ফিশ অ্যাকোয়ারিয়ামে ঢোকার জন্য আর কি, ভিতরে প্রবেশ করার জন্য এখানে 10 টাকা করে পার পারসন টিকিট নিয়েছে। তো আপনারা 10 টাকা টিকিট দিয়ে তারপর ভিতরে প্রবেশ করতে পারবেন।
এখন আছি প্রাণী জাদুঘর ও ফিশ অ্যাকোয়ারিয়ামের সামনে। আজকে সকাল 11টায় চিড়িয়াখানায় প্রবেশ করেছিলাম। তো সকাল 11টা থেকে সারা দিন আমরা আজকে চিড়িয়াখানার সকল প্রাণী এবং সব স্পটগুলো, সব জায়গাগুলো ঘুরে দেখেছি। তো এখন সর্বশেষ আমাদের ডেস্টিনেশন ছিল এই যে প্রাণী জাদুঘর এবং ফিশ অ্যাকোয়ারিয়াম। তো আমরা মাত্রই সেই প্রাণী জাদুঘর এবং ফিশ অ্যাকোয়ারিয়াম ঘুরে বের হলাম। এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। আজকে এই পর্যন্তই আমার ভ্রমণ ছিল চিড়িয়াখানা জাদুঘরের। তো আপনারা যারা সাপ্তাহিক ছুটি বা কোনো বন্ধ বা কোনো যদি সুযোগ পান, অবশ্যই ফ্যামিলি পার্সন বা আপনারা ফ্রেন্ড সার্কেল নিয়ে এই চিড়িয়াখানা ঘুরে যেতে পারেন। খুবই সুন্দর এবং চমৎকার একটি জায়গা, মানে ফ্যামিলি নিয়ে একটা সারা দিন মানে আনন্দের সাথে কাটানোর মতো একটা জায়গা হচ্ছে এই বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। তো আপনারা যারা মানে একটু সময় পাবেন বা এই ঢাকা শহরের যে কোলাহল ব্যস্ততা এগুলা ভুলে যদি একটু প্রাকৃতিক এবং বন্যপ্রাণীদের অসম্ভব সুন্দর একটি জায়গা উপভোগ করতে চান, তাহলে আপনাদের জন্য এই বাংলাদেশ চিড়িয়াখানা খুবই চমৎকার একটি জায়গা হবে। সম্মানিত দর্শনার্থীবৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে ফেলছে, আপনারা যারা চিড়িয়াখানার অভ্যন্তরে এদের সাথে ঘোরাফেরা করছেন, দয়া করে নিরাপত্তার সাথে চিড়িয়াখানা ত্যাগ করুন। এভাবেই শেষ হলো আজকের চিড়িয়াখানার ছোট্ট ট্যুর। প্রকৃতি, প্রাণী আর রোমাঞ্চ সব মিলিয়ে দারুণ একটি অভিজ্ঞতা। চিড়িয়াখানার ভ্রমণটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে জানান আপনার অভিজ্ঞতা। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণে। আল্লাহ হাফেজ।